একটা বিষয় আজকে অনেকদিন যাবৎ ফেসবুকে বা ইউটিউবে মানে নিউজটা খুব মানে ঘুরপাক খাচ্ছে আর বারবার সামনে আছে। বিষয়টা হচ্ছে যে একটা মাদ্রাসার শিক্ষক 11 বছরের একটা স্টুডেন্টকে মানে অন্তঃসত্ত্বা করে ফেলছে। তো আসলে এই বিষয়টা যখন মানে যতবার সামনে আসছে খুবই বিরক্তিকর মানে লাগছে, এতটাই খারাপ লাগছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আরেকটা মাদ্রাসা থেকে, সম্ভবত কুমিল্লাতে মাদ্রাসাটা, একটা মেয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে। তো হসপিটালে ছিল, পরবর্তীতে মারা গেছে। এবং ওই মেয়েটাকে যখন পোস্টমর্টম করছে বা পোস্টমর্টম রিপোর্টে আসছে এরকম, বা মেডিকেল রিপোর্ট যেটাকে বলি আমরা, এরকম রিপোর্টে আসছে যে এই মেয়েটাকেও কিন্তু মানে যৌনাচার করা হয়েছে। কারণ দর্শন করলে ছোট যেহেতু বাচ্চা, কিছু না কিছুটা আলামত থাকে না, তো এইসব ধরনের আলামত পাওয়া গেছে। এবং একই ঘটনা আরো কয়েকবার এরকম এখানে হয়েছে। এবং ওই বাচ্চাদেরও কি এরকম যৌনাঙ্গে যৌনাচার বা অত্যাচারের যে চিহ্ন এরকম কিছু পাওয়া গেছে। তো এটাতে কি বোঝা যায়? এটি তো গেল এই ঘটনাগুলা। এখন এরকম একটা ঘটনা ঘটলো, 11 বছর একটা মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে গেল এবং তার ডিএনএ টেস্ট করে এখন ধরা খেলো যে এই হুজুর কিন্তু আসলে অনেক না করছে, এটা সেটা করছে, অনেক মানে নিজেকে বাঁচানোর জন্য অনেক রকমের ফন্দি ফিকির করছে। কিন্তু শেষমেশ যখন ডিএনএ টেস্ট করা হয়েছে, এখন কিন্তু ধরা গেছে যে আসলে উনি। তো একটা বিষয় আসলে কি, এই বিষয়ে এইভাবে কথা বললে আসলে একজনের মানে পাপ আলোচনা করা হচ্ছে। তো বিষয়টা কিন্তু খুবই খারাপ আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে। তো যেহেতু আমি নিউজ, যে কোনো একটা খবর শোনার পরে নিজে একটু বিশ্লেষণ করা, যেটা বলে আর কি, মানে ভেঙে ভেঙে বলা, তো এইভাবে যেহেতু চিন্তা ভাবনা করতেছি, তো আসলে এই বিষয়টা এভাবে বলতে হইতেছে। খুব খারাপ লাগতেছে ভাই, বুঝছেন? মেয়ে তো নিরাপদ না, নাই ছোট, এরকম কিছু কিছু হুজুরদের জন্য আসলে মাদ্রাসার অবস্থানটা কই যাইতেছে এবং গার্ডিয়ানরা কি চিন্তা ভাবনা করবে একটা সন্তানদের যে মাদ্রাসা রাখিয়া পড়াইবে, মানে ওই সাহসটা আর কোনো মানে পরিবার পাবে না, মানে এরকম একটা মনে হচ্ছে। একটা ছেলেদের মানে ছেলে বাচ্চাদের সাথে এরকম কাজ করে হুজুররা। সব হুজুররা তার না, হাজারের ভিতরে একটা হুজুর যদি খারাপ হয় তাহলে ওর জন্যই কিন্তু দেখা গেছে সব হুজুর বা মাদ্রাসা এখন বাচ্চাদেরকে দিতে কিন্তু মানে ভয় পাবে। আসলে ওদের কঠিন শাস্তি দেওয়া দরকার, এমন শাস্তি যদি এরকম মানে শাস্তি হওয়া দরকার, যাতে ওরে যদি দেখার পরে বা ওর নিউজটা জানার পরে কোনো হুজুরের মনে যদি বিন্দু পরিমাণ যদি চিন্তা তার মাথায় আসে, তাহলে তার কথা চিন্তা করে যাতে, মানে শাস্তির কথা চিন্তা করে যাতে কোনো বাচ্চাকে যাতে টাচ না করতে পারে। তো আমার প্রত্যেকটা বাবা মা সচেতন হন। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, বাচ্চাদের কখনই হোস্টেলে দিবেন না। মেয়ে বাচ্চাদের কখনো হোস্টেলে দিবেন না আসলে। কারণ বলাই আছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তো যে আসলে দেখা যাচ্ছে হুজুরও হয়তো অনেক ভালো অবস্থানে থাকতে চায়, কারণ হুজুরদের পিছনে কিন্তু শয়তান সবসময় লেগে থাকে। তো এরকম আর কি, যে আমরা অনেক সময় বলি না যে হুজুরের পক্ষে কিভাবে এই কাজটা করা সম্ভব। হ্যাঁ, হুজুরদের পিছনেই আমাদের চেয়ে বেশি শয়তান লাগে থাকে, ঠিক আছে? কারণ হুজুরদের দিয়ে যদি একটা কাজ, যদি খারাপ কাজ করানো যায়, তাহলে ওইটা কিন্তু সবচেয়ে বেশি মানুষ শুনবে, জানবে বা ভাইরাল হবে। তো হুজুরদের পিছনেই বেশি লাগে। তো দিন শেষে একটা কথা, মানে খুবই অবাক একটা বিষয়, এই মেয়েটা এখন কি করবে? এই মেয়েটার কি মানে কি করবো আমি আসলে কয়েকদিন এই ভিডিওটা দেখার পরে, মানে আমি আসলে এটা যখন মাথায় আসে বা সামনে আসে, আসলে আমি কয়েক ঘন্টা মানে নিজেরই মানে কোথায় যেন হারাই ফেলি যে আসলে কি ঘটনা করলো। 11 বছর একটা বাচ্চা, কারণ সে তো বিবাহিতা, ঠিক না? তার যদি পরকীয়া করার কামনাকে তুই একটা স্বাভাবিক একটা মেয়ের সাথে করতি, তাহলে একটা কথা ছিল, ওখানে করতে একটা কিছু হতো। মানে এটা তো অপরাধ, মানে অপরাধ করার একটা জায়গা আছে, ঠিক না? মানে 11 বছর একটা বাচ্চা মেয়ের সাথে অপরাধ করলো, এখন এই মেয়েটার অবস্থাটা কি হবে? খুব ডিপলি যদি ভেঙে চুরে যদি বলি, দেখেন সাহাবীদের যুগে কিন্তু এরকম ঘটনা ঘটছে, মানে এটা স্পষ্ট হাদিস কিনা আমি সঠিক জানি না। সাহাবীর এরকম হয়েছে যে আসলে তারা বাচ্চা নিতে চাচ্ছে না, মানে বাচ্চা অনেকগুলো আছে, বাচ্চা নিতে মানে চাইতেছে না। এখন নবীজির কাছে গিয়ে শেয়ার করলো বা বলতে চাইলো যে আমি তো বাচ্চা নিতে চাইতেছি না, আমাদের বাচ্চা আছে, এই মুহূর্তে নিতে চাইতেছি না, বা আমার বিবি অসুস্থ, এই অবস্থায় আমার বিবি বাচ্চা নিতে পারবে না। তো এখন তাদের সাথে তো মেলামেশা করতে গেলে বীর্যপাত হইলেই তো বাচ্চা হয়ে যাবে, তাই না? তাহলে কি করা যায়? তখন তো আর ওরকম ডাক্তারের চিকিৎসা বা এরকম কিছু ছিল না যে সমস্যা নাই, বা প্রোটেকশন ছিল, এরকম তেমন কোনো বিষয় ছিল না। তো তখন মানে এটা বলে দিছিল যে বীর্যপাত মানে স্ত্রীর সাথে থাকতে পারবে, বাট বীর্যপাত কোথায় করবে, মানে বাইরে করবে, সেটা করতে পারবে যদি তার স্ত্রীর কোনো সমস্যা থাকে, এই মুহূর্তে বাচ্চা নিলে কোনো সমস্যা হবে। তো দেখেন এই জালেমের বাচ্চাটা, মেয়েটার তো মানুষ পাপের কিছু একটা আছে না ধরন, যেটা বড় এটা ছোট, এটা এরকম একটা বিষয় আছে না, তো এর সাথে পাপ করতেই আছে। কিন্তু তার ভিতরে যদি অন্তত এই ন্যূনতম এই চিন্তাটা করা দরকার ছিল যে মেয়েটার যদি কোনো ক্ষতি হয়, বড় ধরনের যদি কোনো ক্ষতি হয়, তাহলে তো ওখান থেকেও কিন্তু সেফ নাই। ওই যে বলো না, মানে মানুষ যাই করুক না কেন, কিন্তু ধরা খাইবে, ধরা খাওয়ার কিছু আলামত রাখিয়া দেয়। তো ধরা খাওয়ার আলামত রাখিয়া গেছে, তে কিন্তু ফার্স্টে ধরাও খাইছে। বাট আমার কথা হচ্ছে মেয়েটার জীবনটা কি করে ফেললো, কি করে ফেললো মেয়েটার জীবনটা? সে কিন্তু চাইলে বাইরেও বীর্যপাত করতে পারতো, আজকে মেয়েটার এই ক্ষতি হইতো না, তো ধরা খাইলে তার যা হবার হইতো। এবং বিষয়টা আসলে জানলে আপনি খুবই অবাক হবেন। শুধু একবার না, একাধিকবার, কয়েকবার মনে করেন যে তাকে
এইভাবে যৌনাচার মানে অত্যাচার করা হয়েছে। এবং এই মেয়েটা এতটাই আতঙ্ক, এতটাই ভয়ভীতি মানে পাইয়া রয়েছে যে আসলে ওকে কেউ জিজ্ঞাসা করলেও আসলে কোনো কথাই বলতে পারতেছে না। খালি শুধু এতটুকু বলো যে হুজুর আমারে মানে মারছে বা এরকম কোনো কিছু। এই খুবই কষ্ট লাগে বিষয়টা, বুঝছেন? এতটা হৃদয় বিদারক একটা ঘটনা, এরকম 11 বছরের একটা বাচ্চা এই মেয়েটাকে না পারবে অ্যাবর্শন করতে, না পারবে। আমার আমার মনে হয় যে মানে আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা হয়তো বা এই বিষয়টা নিয়ে দুনিয়া বিদায় নেবে। কিভাবে বিদায় নেবে? কারণ না ডাক্তার অ্যাবর্শন করতে পারবে, না এই বাচ্চাটা বড় হওয়ার পর এটা খালাস হবে। 7 মাস হয়ে গেছে, এটা কি করবে এখন? মাথায় ধরতেছে না, মানে ডাক্তাররাই বলতেছে আমাদের মাথায় ধরতেছে না, আমরা এটা কি করবো এখন? তো কত বড় একটা নিকৃষ্টতম একটা কাজ করছে, চিন্তা করা যায়। এবং আরো এরকম কয়েকটা ঘটনা আমি পাইলাম, ঠিক আছে, যে ছেলেদেরকে মানে বলৎকার যেটা বলা হয় আর কি, হুজুর হয়ে এরকম একটা ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার মানে করছে বা এরকম হয়েছে, বহুত ঘটনা এরকম পাইলাম। কিছুদিন আগে একটা ভিডিও পাইলাম যে এখন এরকম একটা মেয়ের সাথে এরকম ঘটনা। তাছাড়া আবার একটা মেয়েকে ছাদ থেকে মানে ফালাই দিছে, ধাক্কা দিয়ে ফালাই দিছে। মেয়েটা কিন্তু মারা যাওয়ার আগে কিন্তু কথাগুলো কিন্তু বলে গেছে, এটা কিন্তু ভিডিও রেকর্ড আছে, আপনারা অবশ্যই দেখে নিন। তো যেহেতু মেয়েটারে ধাক্কা দিয়ে ফালাইছে, মেয়েটা বইলে গেছে, এবং এই মেয়েটার মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে যে যৌনাঙ্গে যৌন অত্যাচারের চিহ্ন আছে, তাইলে আমি মনে করি যে ওই মাদ্রাসাটা বন্ধ করে দেওয়া উচিত এবং এই মাদ্রাসার ভিতরে যতগুলো শিক্ষক আছে সবগুলারই মনে করেন যে না আইনের আওতায় আনা উচিত। এবং আপনারা যারা পরিবারের মানুষ আছেন, যাদের ছেলে সন্তান আছে মাদ্রাসায় পড়াবে, চিন্তা করেন, আসলে খুব ইচ্ছা থাকে, মানে আমারও খুব ইচ্ছা যে আসলে আমার সন্তানদেরও দেখি মাদ্রাসায় পড়ানো যায় কিনা। কারণ আমি মাদ্রাসা আসলে কখনো পড়তে চাইনি, কিন্তু এখন এইসব মনে হয় যে না, ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখার চেষ্টা করছি, দেখি রাখতে পারে কিনা। সবসময় রাখার চেষ্টা আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, কোনো কারণে যাতে কাটতে না হয়। কারণ অনেক সময় কর্মক্ষেত্রেতেও কিন্তু বাধা আসে। তো যাই হোক, তা আমার খুব ইচ্ছা ছিল যে আমার সন্তানটাকে আসলে মানে মাদ্রাসা লাইনে দিতে পারি কিনা। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আমার নিজেও কেমন যেন একটা আতঙ্কিত হয়ে গেছে। কারণ মাদ্রাসায় দিলে আপনি মাদ্রাসায় না রাইখে আসলে পড়াইতে গেলে কিন্তু আসলে অনেক সমস্যা, মানে রাইখা পড়াইতে পারলে কিন্তু সুবিধার বেশি। বাট এখন যেই যুগ আসছে, যেই সমস্যা হচ্ছে, মেয়ে থেকে দূরের কথা ছেলেও রাখা সম্ভব না। কারণ হুজুরদের ছেলেদের প্রতি আর নজর বেশি যায়, ছোট ছোট বাচ্চাদের প্রতি, কিন্তু কোমলমতি শিশু। কারণ ওদের সামনে থাকে, ওদেরকে মানে শয়তান ওদের চোখগুলো এরকম ভাবে আকৃষ্ট করায় ছেলে স্টুডেন্টদের প্রতি বা ছেলে ছাত্র, ছোট ছোট ছাত্রদের প্রতি, মেয়েদের প্রতি। তো আসলে কেউ মানে সন্তানদেরকে ওইভাবে হোস্টেলে রাইখা পড়াইবেন না, চেষ্টা করবেন যে এইভাবে নিয়ে আসার জন্য। রাত্রে যতটাই হোক নিয়ে আসবেন চেষ্টা করে, কেউ মানে রাখার চেষ্টা করবেন না। আর যেই মাদ্রাসাটা থেকে মেয়েটাকে ফালাই দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছে, এই মাদ্রাসাটার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং এই হুজুরটার এমন শাস্তি দেওয়া হোক যাতে কোনো হুজুর আর ভবিষ্যতে এরকম ধরনের চিন্তা ভাবনা না করতে পারে কোনো স্টুডেন্টের গায়ে হাত দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।